परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के টিএমসি এই গানটা গাইবে 13 তারিখে পরে। তিনি গানও গান, আবার হাতে হকি স্টিকও তুলে নেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে অন্য মেজাজে দিলীপ ঘোষ। বর্ধমান শহরের বড়নীলপুরে চা চক্রে যোগ দিয়ে এই মুডেই দেখা গেল বিজেপির প্রার্থীকে। তার সাফ কথা, মমতার বিদায় নিশ্চিত। ভোটের পর তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশ্যে এই গানে গাইবে এলাকার তৃণমূল কর্মীরা। এখানে যাচ্ছি দাদা, কালকে চমকেছে, মানে 13 তারিখ অবধি দেখছি আমি কে কি করে, সব নোট হচ্ছে। 13 তারিখের পরে ওই গানটা গাইতে হবে আপনাদের কেন্দ্রীয়ের জন্য। পরদেশি পরদেশি জানা নেই, मुझे छोड़ के টিএমসি এই গানটা গাইবে 13 তারিখে পরে। পরদেশি পরদেশি জানা নেই। আর এখানকার লোক বলবে অতিথি তুম কব যাওগে, অতিথি কব যাওগে। অতিথি আর রুদ্রে বেরোচ্ছে না। তো টিএমসির ভাইদের বলছি, এদের পাল্লাই পড়ে উল্টা পাল্টা করো না। সুদ জমা হচ্ছে, আসল সুদ আমি উসুল করব, আমি দিলীপ ঘোষ। শুধু এখানেই নয়, অন্যত্র চা চক্রে একই মেজাজে তিনি। এতদিন তাকে দেখা যেত ফুটবল খেলতে। এবার হাতে তুলে নিলেন হকি স্টিক, আর এই স্টিক তুলে দিলেন বিজেপি থেকে বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায়। তবে দিলীপ জানান, এটা পার্টির প্রোগ্রাম নয়, দিলীপ ঘোষের ব্র্যান্ড চা চক্র, তাই যে কেউ এখানে যোগ দিতে পারেন। আমাদের অনেক অনেক খেলোয়াড় আছে, এটা কোনো পার্টির প্রোগ্রাম নয়, এটা দিলীপ ঘোষের প্রোগ্রাম, চা চক্রের দিলীপ দা। এখানে টিএমসি, সিপিএম, কংগ্রেস সবাই আছে, সবাই আসবে। এখানে জেলা প্রেসিডেন্ট বা রাজ্য সভাপতির কোনো ব্যাপার না, দিলীপ ঘোষের নিজস্ব ব্র্যান্ডেড। বিজেপি আগেই বহিষ্কার করেছিল, এখনো তো বহিষ্কারই হয়ে আছে। তো কোথায় পার্টি অফিসে বসে আছে? সে রাস্তায় বসে আছে। আমাদের পার্টির নেতারা রাস্তায় বসে, দিলীপ ঘোষ রাস্তায় বসে। যারা বিজেপি করে তাদেরকে রাস্তায় বসতে হবে। এসিতে বসলে সারা পার্টি হবে, বিজেপি হবে না। পশ্চিমবাংলা থেকে খেলা মুছে গেছে, খেলা যেন মুছে না যায় তার জন্য প্রত্যেক দিন কোথাও না কোথাও ক্রিকেটের ব্যাট দেওয়া হয়েছে, ক্রিকেটের ব্যাটে প্র্যাকটিস করেছে দিলীপদা, কোথাও ফুটবল করেছে। তো আমরা যারা এই ব্যবস্থাপনায় ছিলাম, নাগরিক সমাজ, পুলিশ লাইন, তারা হকি স্টিক দিয়ে দাদাকে খেলাকে পুনরাবৃত্তি পশ্চিমবাংলার বুকে যেন আসে সেই কাজটা করার জন্য মানুষের কাছে মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছিলাম। সবাইকে কাছে টেনে নিয়ে নিজের জয় নিশ্চিত করতে চাইছেন বিজেপি প্রার্থী, কিন্তু ভোট লুট হবে না তো? সেক্ষেত্রে কি করবেন? চকচকে মোটরসাইকেল, চকচকে গাড়ি, বউকে পিছনে নিয়ে চলে যাচ্ছে বিরিয়ানি খেতে। এ সুখ বেশি দিন চলবে না। ভোটের পরে আমাদের বহু লোককে মেরেছে, বাড়ি ছাড়া করেছে, আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। তো আমরা পার্টি করি বলে। আর গ্রামের লোক যখন তাড়া করবে না, ওই সুন্দর বাড়ি ঘর ছেড়ে পালাতে হবে, ভাত জুটবে না, জেলে থাকতে হবে। আমি বলে যাচ্ছি এটা হবে। আর ওই চমকে গুন্ডা দিয়ে, ডাকাত দিয়ে ভোট করা, লুট করা, এটা করতে দেবো না। যে লড়াইটা আপনারা করছেন সাধারণ মানুষের স্বার্থ। গ্রামে গঞ্জে যাচ্ছি, মায়েরা বেরিয়ে আসছে, আশীর্বাদ করছেন, ফুল ছড়াচ্ছেন, শাঁখ বাজাচ্ছেন, কারণ তারা বুঝে গেছেন এবার পরিবর্তন হবে, ঠিক লোক এসে গেছে। মানুষের বিশ্বাস জিতেছি আমরা। আর আমিও মায়েদের বলেছি, কেউ চমকাতে পারবে না গ্রামে ঢুকে। আর কে চমকাচ্ছে সে নামটা আমাকে বলবেন, দেখবো সে কি করে এখানে থাকে। আমি গুন্ডা মাফিয়ার বিরুদ্ধে লড়ে এসেছি, অনেককে সিরে করেছি। আর বিজেপি যে রাজ্যে এসছে, গুন্ডা মাফিয়া নাই ওখানে, সব ভদ্রলোক হয়ে গেছে। আর নাহলে ছেড়ে চলে গেছে, আর নাহলে জেলে চলে গেছে, বাকি জীবনটা ওখানেই কাটবে। তো অত্যাচার, অন্যায়, লুট, পাপ এ বরদাস্ত করবে না বিজেপি। কখনো ভালোবাসা দিয়ে সবাইকে কাছে টেনে, কখনো শাসকের চোখে চোখ রেখে কথা বলে
আবার কখনো গানের কলি শুনিয়ে বর্ধমান দুর্গাপুরে নিজের ভিত মজবুত করতে চাইছেন দিলীপ ঘোষ, যা দেখে মেজাজ হারাচ্ছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। রাজনীতির পিচে কি কিছুটা হলেও স্টেপ আউট করছেন বিজেপি প্রার্থী? আপনার কি মনে হয়? লিখে জানান আমাদের। আর প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।